আশিয়ান সিটি সন্ত্রাসী দিয়ে আমার প্লট দখলের পায়তারা করছে, আমার জমির সীমানা ভেঙে দিয়েছে, এমনকি আওয়ামী লীগের আমলে আমার ওপর কয়েকবার হামলাও করেছে। শুধু আমার জমি নয়, আশপাশ অন্যান্য মালিকদের জমি দখলের চেষ্টাও করেছে ভূমিদস্যু আশিয়ান সিটি। এমনটি অভিযোগ করেন রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা উম্মে সালমা বিউটি। 5 আগস্টের পর থেকে ওরা প্রচার করতেছে যে ওদের নিষেধাজ্ঞাটাকে ক্ষুদ্র করে ওদেরকে করছে, পুনর্বহাল করছে, যে ওরা কার্যক্রম করতে পারবে। যাই হোক, প্রথম ধাক্কা আমাকে দিয়েছে, আমার বাউন্ডারি ভেঙেছে, মানে এক কোণা ভেঙেছে। 5 আগস্টের পর আমি থানায় গেলাম, থানায় ডায়েরি জিডি নাই, একটা অভিযোগ করছি, সেখানে আমি কোনো সহযোগিতা পাইনি। পরবর্তীতে আবার একটা করছে, আমি একজন সাধারণ মানুষ, আমি কিছুই করতে পারিনি, আমি শুধু চোখে পানি ফেলছি। আমি আমার বাচ্চাদের কিংবা আমার, এটি হলো আমার ভবিষ্যৎ, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার অনেক কষ্টের সম্পদ এটা। আশিয়ান সিটি আমাকে বারবার আঘাত করছে, একবার না একাধিকবার। আমি বাউন্ডারি করি, ওরা ভাঙে, আমি করি, ওরা ভাঙে। যাই হোক, আমি তার ওসি সাহেবের সাথে কথা বলছি, আমাকে কোনো হেল্প করে নেই। লাস্ট পর্যন্ত আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের শরণাপন্ন হলাম। আমার অবস্থা দেখে আশেপাশের লোক সবাই খুব আতঙ্কে আসছে যে আমাকে ক্ষতিগ্রস্ত অলরেডি করে ফেলছে। আমি অন্তত সরকারের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব, কার কাছে যাব, আমাদের যাওয়ার পথ কোথায়? সাংবাদিক ভাই বোনদের কাছে আর সরকারের কাছে আমার অনুরোধ যে আমাদের পাশে যেন থাকে এবং আমাদেরকে হেল্প করে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করতেছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আশিয়ান সিটির অবৈধ জমি দখল, প্রতারণা ও জালিয়াতির বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ চেয়ে এই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উম্মে সালমা বিউটি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে জমি কিনেছি। আশিয়ান সিটি সন্ত্রাসীদের আক্রমণে আমি জায়গা দেখতেও যেতে পারছি না। ভেবেছিলাম 2024 সালের 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে, দেশে ভূমিদস্যুদের আর কোনো আধিপত্যও থাকবে না। কিন্তু ভূমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে উঠেছে, তারা আশেপাশের নিরীহ মানুষদের জমিও দখলে নিতে নেমেছে। দীর্ঘদিন বন্ধ ছিল, তাদের বিরুদ্ধে জালিয়াতি করে জমি কেনাবেচার অভিযোগও ছিল বিস্তর। গত 5 আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে তারা নতুন করে জমি দখল এবং জালিয়াতির মাধ্যমে কাজ শুরু করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজুক আশিয়ান ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের অধীনে পরিচালিত আশিয়ান সিটি প্রকল্পের সব ধরনের বিজ্ঞাপন, প্লট বিক্রি ও প্রচার কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে আগামী 30 দিনের মধ্যে প্রকল্পের সীমানা নির্ধারণ ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রাজুকের কাছে জমা দিতে বলাও হয়েছিল। এর আগেও 2024 সালের 1 এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাভুক্ত এলাকায় 7.8925 একর সরকারি জমি দখল করে বালু ভরাট করে বিক্রির অভিযোগ রয়েছে আশিয়ান সিটির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উম্মে সালমা বিউটির সাথে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান খান, আবু তাহের ও জাকির হোসেন।